গুড মর্নিং বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে এই যে দুষ্টু পুরো ঘরে। গুড মর্নিং বলো। গুড মর্নিং, হাই করে দাও, হাই। তো এই যে অনু আছে ঘরে আজকে। আর কাল থেকে লেগেছে প্রচন্ড বৃষ্টি। দেখুন বাইরের অবস্থা, দেখুন কাল থেকে সারাক্ষণ বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, পাগল হয়ে যেতে হচ্ছে। খুব বৃষ্টি হচ্ছে আজকে, ওয়েদারটা একদম এরকম ঝিমিয়ে আছে। তো কাল থেকে তো বর্ষা লেগেই গেছে, কাল থেকে বলা ভুল, পরশু থেকে লেগেছে, কাল থেকে ভালো মতো হচ্ছে। আর এদিকেই দেখুন জামা কাপড় সব মেলা ছিল, এই ভিতরে দড়িগুলোতে আর কি মেলে রেখে দিয়েছিলাম, বাইরে তো দিতে পারিনি। তো এখন বৃষ্টি হচ্ছে, এমনি শুকনো হয়ে গেছে কিন্তু নরম হয়ে, সেগুলো একটু পাখার হাওয়ায় সব মেলিয়ে দেবো, শুকিয়ে যাক। আর ঘরের অবস্থা দেখুন, বিছনার উপরে চা খেয়েছে, যা করেছে সব এখন ছিটিয়ে ছুটিয়ে আছে চারিদিক। ঘরের কাজ শুরু করি। আর অঙ্কিতা গেছে স্কুলে, আর পাপাও আজকে বেরাতে পারেনি, বৃষ্টি লেগে আছে সকাল 7টার থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে ঝিরঝির করে। অঙ্কিতা দুদিন যায়নি, তো আজকে জোর করেই গেছে, নাহলে ওকেও পাঠাচ্ছিলাম না, তো জোর করেই গেল যে না মাম্মা দুদিন হয়ে গেছে। আসলে কি হয়, এরা ছোট, এদের না স্কুলের কাজগুলো ম্যামরা পাঠিয়ে দেয় গ্রুপে, আর ওদেরগুলো না পাঠায় না, তো ওর হয়ে যায় অসুবিধা এই কাজগুলো তখন করাতে। আবার ক্লাস টেস্ট নিলে তখন ওর খুব প্রবলেম হয়ে যায়, তাই জন্য। তো চলুন ঘরের কাজ শুরু করি। এই যে ঘর একদম এইভাবে ছিটিয়ে ছুটিয়ে আছে, আর দুটো তো ঘরে আছেই, চিন্তা নেই। এদিকে কিচেনেও চাটা করলাম, চা খেয়ে দিয়ে এখন যাচ্ছি একটু টিফিন বানাবো সবার জন্য। অঙ্কিতাকে আজকে টিফিনে ম্যাগি বানিয়ে দিলাম, ও ম্যাগি নিয়েই গেছে। আমি আবার অঙ্কি বলছি, অনু আর ডুগ্গুর জন্য একটু ম্যাগি বানাবো, আর হাজব্যান্ড খাবে রুটি, ওর জন্য দুটো রুটি বানাবো। বানিয়ে এদিকে দেখি খাওয়া দাওয়া তো করতে হবে, খাওয়া দাওয়া শুরু করি, মানে টিফিন করি, তারপরে ঘরের কাজটা শুরু করি। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা আজকে। তো এদিকে এই যে ডুগ্গু আর অনুর জন্য ম্যাগি বসিয়ে দিচ্ছি, তারপরে একটু আটা মাখবো অল্প করে, রুটি বানাবো। এই হচ্ছে সকালে, বুঝলেন তো। বানিয়ে দিই, বানিয়ে ওদের খাইয়ে টাইয়ে তারপর ঘরের কাজ শুরু করি। তো এই দুজনের জন্য ম্যাগি একদম রেডি। এই হলো রুটি আর চা রেডি, দিয়ে দিই খেয়ে নিই। লো চিলো গরম। তো চলুন সবার খাবার টাবার দিয়ে দিয়েছি, আমি এক কাপ চা নিয়ে বসবো। একবার চা খাওয়া হয়ে গেছে। हो गया सुबह का नाश्ता क्या है? चाय रोटी, এটা ডেলি কার। আর এদিকে বাইরে পুরো অন্ধকার করে চারিদিকটা, এখন অন্ধকার হয়ে আছে, সব কিছু হয়নি। বৃষ্টি একটু থেমেছে, একটু কমেছে বৃষ্টিটা, কিন্তু হবে নেই हो रहा है अभी, কিন্তু এখনো পুরো দিন বৃষ্টি আজকে আছে, আজকে বৃষ্টি হবে। বলো হ্যাঁ ইন্নে ছাড়ে। চলুন বন্ধুরা ঘরের এবার কাজটা সেরে নিই, সেরে আবার দুপুরে দেখি কি রান্না বান্না করি।
দেখাচ্ছি তারপরে। তো এই যে স্নান সেরে আসলাম এখনই, আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করেছি বৃষ্টির মধ্যে খিচুড়ি হয়েছে, গোবিন্দভোগ চালের খিচুড়ি, মুগ ডাল আর গোবিন্দভোগ চাল আর সবজি দিয়ে ফুলকপি আলু গাজর মটর এসব দিয়ে খিচুড়ি করলাম। আর করলাম বেগুনি ভাজা। আর দেখাচ্ছি বেগুনি গুলো সব নেতিয়ে গেল, আমি একবারে করে টোরে তারপর গেছি স্নানে। এই যে কেমন লাগছে, চলুন খিচুড়ি। এই দেখুন, এই হলো আমার খিচুড়ি। খিচুড়ির হাতা খুঁজে পাচ্ছি না গো। এই দেখুন একদম ঘি দিয়ে রেডি করে রেখেছি, শুধু এখন থালায় দেবো আর সব খাওয়া দাওয়া করবে। এই হলো খিচুড়ি, আর এই হলো আমাদের বেগুনি। বেগুনিগুলো নেতিয়ে গেল গো। তো দেখলেন খিচুড়ি আর বেগুনি আজকে আমাদের দুপুরের লাঞ্চ হবে। আর এদিকে ঘরের মধ্যে এই যে জামা কাপড় শুকনো করার জন্য একটা দড়ি টাঙিয়ে নিয়েছি। আর ঘরের দেখবেন, এই দেখুন ঘরে এই হচ্ছে অবস্থা। এদিকে এই সব জামা কাপড় চারিদিকে বৃষ্টির মধ্যে সব মেলে রেখে দিয়েছি। দেখলেন এই হলো অবস্থা ঘরের। অঙ্কিতা আসলো এই যে ব্যাগ ইউনিফর্ম সব পরে। তো চলুন দুপুরে খাওয়া দাওয়া সেরে নিই, খাওয়া দাওয়া করে তারপর আবার দেখি রাত্রে কি রান্না বান্না করছি না করছি। তো চলুন। তো এই বন্ধুরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করেই উঠে অনু এখনো টাইম লাগে, অনু বসে বসে এখনো খাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু শোবো। আর পারা যাচ্ছে না, সকাল থেকে করে করে রেস্ট নেই একটু। আর আজকে বুঝতেই তো পারেন হাজব্যান্ড ঘরে থাকলে কি হয়, তাও আবার বৃষ্টির দিনে। তো আজকে সকাল থেকে এত বৃষ্টি, কেউ বেরাতেই পারলো না ঠিকঠাক মতো। অঙ্কিতা যখন স্কুলে গেল তখন ওই সময় ঝিরিঝিরি বৃষ্টি হলো। তো নিচে একটা ভাইয়া যাচ্ছিল, অঙ্কিতা দুদিন ছুটি হয়েছে বলেও আজকে বাধ্য হয়ে গেল, আমি তো পাঠাতামই না। তো আসার সময়ও ওই নিয়ে এসছে, মানে নিচে ওই ভাইয়াটার ওয়াইফ নিয়ে এসছে। তো ওই জন্য আমাদের আজকে আর বেরাতে লাগেনি। আর হাজব্যান্ডও বেরায়নি সকাল থেকে একদম। হ্যাঁ জানেনি তো হাজব্যান্ড ঘরে থাকলে কি হয়। তো সারাটা দিন আজকে আমার এইভাবেই কাটলো। রান্না বান্না এই সকাল থেকে লেগেই আছি রান্নাঘরে, ঘরের কাজটা। আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ ছিল, তো হাজব্যান্ড বললো তাহলে এক কাজ করো খিচুড়ি বানিয়ে নাও। চলো ঠিক আছে খিচুড়ি করি, তাহলে একটু বেগুনি বানাই, বেগুনি খেতে ইচ্ছা হচ্ছে অনেক দিন। তো একটু বেগুনি বানালাম আর খিচুড়ি, বাস সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার পাচ্ছে ঘুম। সকালে যেহেতু অঙ্কিতা স্কুলে গেছে আমাকে উঠতেই হয়েছে, সকালে উঠেছি। তো তারপর তো আর শুইনি, এখন যাচ্ছি এবার একটু শোবো, আরাম করব তারপরে। তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগে দেখা হবে। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ততক্ষণের জন্য টাটা।